হ্যালো বন্ধুরা, ক্যারিয়ার স্পেস ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে এই মুহূর্তে শিক্ষক নিয়োগ সংক্রান্ত যে সবচেয়ে গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছে, বিস্তারিত সেই সম্পর্কে আলোচনা করব। তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন নিয়োগ সংক্রান্ত অনেক নতুন নতুন আপডেট পাওয়ার জন্য। যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে প্রেস করে অল নোটিফিকেশানটিকে অন করে রাখবেন, কারণ এমন ধরনের লেটেস্ট আপডেট নিয়ে এই চ্যানেলে সবসময় ভিডিও আপলোড করা হয়ে থাকে। সিঙ্গেল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে যেতে পারে পর্ষদ, ধন্দে পড়েছেন আইনজীবীরা। শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় 10 দিনের মধ্যে প্রাথমিকের 42,949 জন শিক্ষক নিয়োগের প্যানেল প্রকাশ করার নির্দেশ দিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। বুধবার কলকাতা হাইকোর্টে 2014 সালে প্রাথমিকের শিক্ষক নিয়োগের পরীক্ষা টেট সংক্রান্ত মামলায় ওই নির্দেশ দেন বিচারপতি। আগামী 15ই জানুয়ারি এই মামলার পরবর্তী শুনানি হবে। যদিও প্রাথমিক শিক্ষা পর্ষদ জানিয়েছিল তারা নিয়োগের সময় জেলাভিত্তিক প্যানেল প্রকাশ করেছিল, এখনও সেই প্যানেল তাদের ওয়েবসাইটে রয়েছে, কিন্তু এখন নতুন করে প্রায় 43,000 প্রার্থীর প্যানেল প্রকাশ করা সম্ভব নয়। যদিও সেই সময় বিচারপতি অমৃতা সিনহার পাল্টা প্রশ্ন ছিল, প্রাথমিক শিক্ষা পর্ষদ আদৌ প্যানেল কি তৈরি করেছিল? এই পুরো বিষয়টির এখনও নিষ্পত্তি হয়নি, বিচারাধীন রয়েছে। তার মধ্যেই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ফের প্যানেল প্রকাশের নির্দেশ দেওয়ায় ধন্দে পড়েছে সব পক্ষই। সৌমেন নন্দী ও রমেশ মালিক মামলায় বিচারপতি অমৃতা সিনহা একই নির্দেশ দিলেও সেই নির্দেশের উপর বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চ ইতিমধ্যে স্থগিতাদেশ দিয়েছে। ফলে আইনজীবীরাও ধন্দে পড়েছেন ডিভিশন বেঞ্চের স্থগিতাদেশের নির্দেশের পর ফের অন্য একটি সিঙ্গেল বেঞ্চ কিভাবে এই নির্দেশ দেয়। এখনও পর্যন্ত যা খবর তাতে এই নির্দেশ চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হতে পারে প্রাথমিক শিক্ষা পর্ষদ। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশে বলা হয়েছে, প্যানেল প্রকাশ আগেই হয়ে থাকলে সেই প্যানেলের হার্ড ও সফট কপি আদালতে পেশ করতে হবে প্রাথমিক শিক্ষা পর্ষদকে। মামলাকারী মৌটুসী রায় নামে এক প্রার্থীর দায়ের করা মামলার পরিপ্রেক্ষিতে এই নির্দেশ দিয়েছেন বিচারপতি। এখন দেখার বিষয় শিক্ষক নিয়োগ সংক্রান্ত বিষয়ে আরও কি গুরুত্বপূর্ণ খবর উঠে আসে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। নতুন কোনো আপডেট নিয়ে দেখা হবে নেক্সট ভিডিওতে।